90 জনের বহর নিয়ে বাংলাদেশে আসতে চায় ব্রাজিল, খেলতে চায় বাংলাদেশের সাথে এক প্রীতি ম্যাচ। বিশ্ব ফুটবলের বিস্ময়, ইতিহাসের সবচেয়ে সফল দলটার সাথে খেলবে বাংলাদেশ, তাও আবার বাংলাদেশের মাটিতে। এ যেন কল্পনার চেয়েও অধিক সুন্দর। ভাবুন তো, এক পাশে হামজা চৌধুরীর বাংলাদেশ আর অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়াদের নিয়ে ব্রাজিল। ফুটবলের এই স্বপ্ন এবার বাস্তবের দরজায় কড়া নাড়ছে। কারণ কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ঢাকায় বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পরিকল্পনা অনুযায়ী আগামী 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর একদিন বিরতি দিয়ে 5 অথবা 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার প্রস্তাব দিয়েছে তারা। এমনকি ব্রাজিলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় এসে ম্যাচ আয়োজনের সম্ভাব্য পরিস্থিতিও দেখে গেছে। রোববার ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখেছে ব্রাজিলের প্রতিনিধি দল। দুই ভেন্যুর অবস্থা দেখে সন্তুষ্ট হওয়ার পর রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক ও নৈশভোজে বসে তারা। সেখানেই 6 অক্টোবর বাংলাদেশ ব্রাজিল ম্যাচ আয়োজনের প্রস্তাবটি সামনে আসে। শুধু প্রস্তাব দিয়েই থেমে থাকেনি ব্রাজিল, পরিকল্পনাটাও বেশ পরিষ্কার। কলকাতা থেকে 4 অক্টোবর ঢাকায় আসতে চায় তাদের দল। 23 জন ফুটবলার সহ মোট 90 সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছে তারা। ম্যাচ শেষে বহরকে ঢাকায় রেখে দেওয়ারও পরিকল্পনা নেই, বরং বাংলাদেশ থেকে তাদের দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চাওয়া হয়েছে। কিন্তু এখানেই বাংলাদেশের সামনে তৈরি হয়েছে বড় এক ধাঁধা। কারণ 3 অক্টোবর পর্যন্ত বাংলাদেশেরই আন্তর্জাতিক সূচিতে ম্যাচ রয়েছে ইন্দোনেশিয়ায়। অর্থাৎ সেই ম্যাচ শেষ করে খুব অল্প সময়ের মধ্যে দেশে ফিরে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামা হামজা তপুদের জন্য হবে ভীষণ কঠিন। ভ্রমণের ধকল, বিশ্রামের স্বল্পতা আর প্রস্তুতির ঘাটতি সব মিলিয়ে ম্যাচটি আয়োজন করা কতটা বাস্তবসম্মত সেটি এখন বড় প্রশ্ন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিষয়, ব্রাজিলের বিপক্ষে খেলতে গেলে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ম্যাচ আয়োজনের খরচ, নিরাপত্তা, ভেন্যু, প্রস্তুতি, লজিস্টিক সহ পুরো ব্যবস্থাপনাতে বড় অঙ্কের অর্থ জড়িত। তার উপর শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে হারলে সেটির প্রভাবও বিবেচনায় নিতে হচ্ছে বাফুফেকে। তাই এখনই হ্যাঁ বা না বলছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তাবটি নিয়ে বাস্তব পরিস্থিতি যাচাই করছে তারা। তবে সব হিসেব যদি মিলে যায় তাহলে অক্টোবরে ঢাকার মাটিতেই তৈরি হতে পারে এক অবিশ্বাস্য ফুটবল দৃশ্য। বাংলাদেশের সামনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হামজারা কি ভিনিসিয়াস, রাফিনিয়াদের রুখতে পারবে, নাকি ম্যাচটি হয়ে উঠবে বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম বড়